আমরা ভাবি ওই কাপলটা কতই না সুখী যে একসঙ্গে বেড়াচ্ছে, অথচ তাদের হয়তো অনেক কামনা, অনেক প্রার্থনার পরও একটি সন্তান আসেনি কোলে। আর সেই গাড়িতে একা বসে থাকা মানুষটা আমার বাইকের ওপর বসে থাকা আমার স্ত্রী, আমার সন্তানকে দেখে ভাবছে, ইস, আমার কাছে যদি এই গাড়িটা নাও থাকতো, আমার সঙ্গে আমার স্ত্রী, আমার সন্তান একসঙ্গে থাকতো ওই বাইকওয়ালার মতো, তাহলে কতই না ভালো হতো। আর তার বাবা মা ভাবছে, ইস, আমার বাচ্চার যদি এই রোগটা না থাকতো। ওই জন্য একটা কবিতার লাইন ছিল না, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো স্বর্গ। ভিডিও বানাবো না, কিন্তু বাধ্য হয়ে মনটা কুরকুর করে উঠছে, তার মনে হচ্ছে যে একটা ভিডিও বানিয়েই ফেলি। সো আমি সোমনাথ আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো, যে সমস্যা কার নেই। সমস্যা প্রতিটা মানুষের আছে। আই হ্যাভ প্রবলেমস, ইউ হ্যাভ প্রবলেমস। তোমার সমস্যা আছে, একটা নয় একাধিক দিকে সমস্যা আছে। এমনও সমস্যা আছে, একটা নয় একাধিক দিকে সমস্যা আছে। প্রতি মুহূর্তে আমাকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর সেই সমস্যাগুলোর সঙ্গে খুব কষ্ট করে হোক, খুব ট্যাক্টফুলি হোক, সমাধানের চেষ্টা করতে হয়। তারপর কিছু একটা সলিউশন বেরোয়। তো তোমাদেরও ঠিক সেম অবস্থা। এবার আমারও যেরকম রাস্তাঘাটে বেরোলে বা অন্যদেরকে দেখলে মনে হয় যে ওই মানুষটা বোধহয় খুব সুখী আছে, আই থিঙ্ক তোমাদের ক্ষেত্রেও এটা হয়, যে অপর দিককার মানুষটাকে সুখী বলে মনে হয়। ওই জন্য একটা কবিতার লাইন ছিল না, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো স্বর্গসুখ আমার বিশ্বাস। তো আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আমরা প্রত্যেকেই ভাবি যে অন্য মানুষটা এত খুব খুশি। হয়তো এটাও হতে পারে যে যাকে আমরা দেখছি খুব খুশি বলে যাকে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সে অত খুশি নয়। বা যাকে দেখে মনে হচ্ছে যে এ হয়তো সব সুখ পাচ্ছে, অ্যাকচুয়ালি তারও কোনো জায়গায় গিয়ে এতটুকু খামতি হয়তো আছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি সে সব থেকে সুখী। হয়তো আমরা বাইক চালাচ্ছি, পাশ দিয়ে একটা গাড়ি আসলো, সে গাড়িটাকে দেখে মনে হচ্ছে ওই গাড়ির ভিতর বসেই থাকা ব্যক্তিটা খুব সুখী, ইস, আমার যদি এরকম একটা গাড়ি হতো। আর সেই গাড়িতে একা বসে থাকা মানুষটা আমার বাইকের ওপর বসে থাকা আমার স্ত্রী, আমার সন্তানকে দেখে ভাবছে, ইস, আমার কাছে যদি এই গাড়িটা নাও থাকতো, কিন্তু যদি আমার সঙ্গে আমার স্ত্রী, আমার সন্তান একসঙ্গে থাকতো ওই বাইকওয়ালার মতো, তাহলে কতই না ভালো হতো। আমরা অন্যের সন্তানকে দেখে ভাবছি, বাহ, সন্তানটি খুব সুন্দর তো, খুব ওবিডিয়েন্ট তো। আর তার বাবা মা ভাবছে, ইস, আমার বাচ্চার যদি এই রোগটা না থাকতো, আমার বাচ্চা যদি এতটাও পড়াশোনায় ভালো না হতো, আমার বাচ্চা হয়তো এতটা ফেসিলিটিস না পেত, তবু ওই বাচ্চাটার মতো যদি নিরোগ হতো, তাহলে হয়তো খুব ভালো হতো। আমরা প্রত্যেকে এটা চাই। আমরা ভাবি ওই কাপলটা কতই না সুখী যে একসঙ্গে বেড়াচ্ছে, অথচ তাদের হয়তো অনেক কামনা, অনেক প্রার্থনার পরও একটি সন্তান আসেনি কোলে। তাই আমরা কেউ পারফেক্ট নই, এই কথাটা যেমন ঠিক। আমরা যে সর্বসুখী এমনটাও নই। যাকে থেকে খুব সুখী মনে হচ্ছে, সেই মানুষটার ভিতরেও কিছু না কিছু বিষয় নিয়ে দুঃখ আছে। আমাদেরকে যদি আমাদের অ্যাকচুয়াল সুখটা খুঁজতে হয়, তাহলে সেটা আমাদের ভিতর আছে, কারণ আমাদের এই মন আমাদের ছেড়ে যায় না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা কথা, সেটা হলো অন্যকে দেখে কখনো আমরা সুখকে মেজার করতে পারি না, কারণ অন্য মানুষটার ভিতরেও একটা কষ্ট আছে যেটা আমাদের নেই, আর আমাদের ভিতর যে কষ্টটা আছে সেটা অন্য মানুষটার নেই। তাই আমরা কখনোই এটা বলতে পারি না একেবারে নিঃসংকোচে যে ওই মানুষটা সব থেকে বেশি সুখী। এই যখন ভিডিও বানাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওপরে আওয়াজ হচ্ছে, আমার ল্যাপটপের ভিতর কড়কড় করে আওয়াজ হচ্ছে, ঘরের বাইরে কেউ হর্ন বাজাচ্ছে, কেউ চিৎকার করছে। সমস্যা তো আছে। এবার এগুলোকে এডিটিংয়ের মাধ্যমে আমাকে তাড়াতে হবে। কতটা তাড়াতে পারবো জানি না, বাট চেষ্টা করব। তাই সমস্যা প্রতি ক্ষেত্রেই আছে। হয়তো ভিডিও লেন্দি হয়ে গেল, তো শেষ পর্যন্ত যে দেখেছো তাকে অনেক ধন্যবাদ। ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না।
সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।